বংশমর্যাদাপূর্ণ গরু, এর জন্য দাম বেশি। ভোরের আলো ফোটার আগেই হাজারো মানুষ ভিড় জমায় বিশাল গরুগুলোর চারপাশে। দেশের সবচেয়ে ব্যতিক্রমী এই প্রাণীগুলো একসময় কোটি টাকার মালিকদের খামারে ছিল। আগে যেগুলো ৫-৬ কোটি টাকায় বিক্রি হয়েছে, সেগুলো এবার সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়েছে। শোনা যায় এদের রক্তের শেকড় নাকি আমেরিকার কোনো র্যাঞ্চে। সেই রহস্য আর বিরলতার টানেই এত মানুষের কৌতূহল। এই গরুগুলোর পেছনের গল্প কম নাটকীয় নয়। একসময় সাদেক এগ্রোর বিলাসী খামারে থাকা এই গরুগুলোর মালিককে অর্থ পাচারের মামলায় গ্রেফতার করা হয়। আর তখনই রাষ্ট্রীয় সংস্থা গরুগুলো জব্দ করে প্রাণী সম্পদ অধিদপ্তরের তত্ত্বাবধানে নিয়ে যায়। নিয়ম অনুযায়ী জব্দকৃত এই গরুগুলো পরে সরকারি খামারে রাখা হয় এবং কেজি দরে সাধারণ মানুষের জন্য বিক্রি করা শুরু হয়। এই বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা হওয়ার কথা, যেন জনসাধারণের অর্থ আবার জনস্বার্থে ব্যবহৃত হয়। এই পুরো প্রক্রিয়ায় গরুগুলোর চারপাশে তৈরি করেছে আরও বড় কৌতূহল আর আলোচনার ঝড়। গরুগুলোকে সামনে দাঁড়িয়ে দেখলে মনে হয় কৃষি ইতিহাসের এক জীবন্ত দানব দাঁড়িয়ে আছে। শিংবিহীন বিশাল মাথা, প্রতিটি মাথার ওজন ১ মণ পর্যন্ত। পায়ের লেজগুলো এত মোটা যে এক একটা পা ১০ কেজির বেশি, আর কুঁজের ওজন ২০ থেকে ২৫ কেজি। লেজও অস্বাভাবিক মোটা আর ঝুলে একেবারে টসটসে। সব মিলিয়ে প্রাণীগুলো যেন এক একটা জীবন্ত ভাস্কর্য, যাদের গঠন আর সৌন্দর্য সাধারণ মানুষের কাছে একেবারেই অচেনা। এই গরুগুলোর আকার আর ইতিহাস এমনই অদ্ভুত যে মানুষ শুধু কিনতেই নয়, দেখতে আর ছবি তুলতেও আসে। কেউ কেউ সকাল থেকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকে, আর এই অপেক্ষা তাদের কাছে যেন এক ধরনের উৎসব, ঈদের আগের সেই উত্তেজনার মতো। যারা আগে কখনো এমন গরুর মাংস খায়নি, তারা এবার কেজি হিসেবে কিনে নিচ্ছে, ফ্যামিলির সবাই মিলে স্বাদ নেওয়ার জন্য। প্রতি কেজি ১২০০ টাকায় মাংস বিক্রি হচ্ছে। যদিও দাম বেশি, তবুও মানুষের মুখে অভিযোগ নেই, বরং গর্ব আর উত্তেজনার মিশ্রণ। এত বড় আর ব্যতিক্রমী প্রাণীর মাংসের স্বাদ নেওয়ার সুযোগ জীবনে একবারই আসে। আগে যেগুলো লাখো কোটি টাকার মানুষের জন্য সীমাবদ্ধ ছিল, এবার সাধারণ মানুষের হাতের নাগালে এসেছে। কেউ কেউ গরুগুলোর আকারের সঙ্গে নিজের উচ্চতা মেপে দেখে অবাক হয়ে যায়। কেউ ভাবে এত বড় গরু আগে কখনো দেখেনি। আবার কেউ মনে করে এই বিরল বিশাল প্রাণীগুলো দেশের জন্য নতুন অভিজ্ঞতা। লাইনে দাঁড়িয়ে থাকা মানুষদের চোখে মুখে এক ধরনের উৎসবের আবহ, আর সেই আবহে ঢুকে যায় শিশুদের হাসি, বয়স্কদের স্মৃতিকাতরতা আর তরুণদের কৌতূহল। বিক্রেতাদেরও আলাদা উত্তেজনা আছে। এত উচ্চমূল্যের গরু তারা কম দামে দিচ্ছে, যেন সাধারণ জনগণও খেতে পারে। আগে ৫-৬ কোটি টাকায় যেগুলো বিক্রি হতো, সেটি এখন ভাগ হয়ে যাচ্ছে ছোট ছোট অংশে। এই পরিবর্তনে যেন গরু কেনা বেচার ইতিহাসে এক নতুন অধ্যায় লিখে দিচ্ছে। দর্শক আর ক্রেতাদের ভিড় যতই বাড়ছে, ততই বাড়ছে মানুষের গল্প। কেউ গরুর লেজের দিকে তাকিয়ে মুগ্ধ, কেউ কুঁজের আকারে হতবাক। এ যেন শুধু বাজারই নয়, বরং এক ধরনের প্রদর্শনী। যারা কিনতে পারছে না, তারাও অন্তত কাছ থেকে দেখে যাচ্ছে এই জীবন্ত মহার্ঘ প্রাণীগুলোকে। দিনের শেষে এই বিশাল গরুগুলো শুধু মাংস বা বাজারের বিষয় নয়, তারা হয়ে উঠেছে কৌতূহল আর গর্বের প্রতীক। আগে যাদের নাগাল ছিল কেবল ধনী শক্তিশালীদের কাছে, আজ তারা সাধারণ জনগণের ঘরে যাচ্ছে। আর সেই সুযোগের সাক্ষী হতে পেরে মানুষের চোখে মুখে এক ধরনের তৃপ্তি আর উত্তেজনা।